দুপুরে গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা থাকলে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না বন্ধু। তাই আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আজকে আমি কি বানাই। আর এখানে আমি দেখুন রুই মাছ নিয়েছি, মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা হলুদ ফুলকপি, তার সঙ্গে নিয়েছি আলু। আর আলু আর ফুলকপিটা এবারে কেটে নেব। আর আলু আর ফুলকপি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এটার মধ্যে এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আর এবারে নুন আর হলুদ গুঁড়োটা খুব ভালো করে মাখিয়ে নেব। আর ভালো করে নুন আর হলুদ গুঁড়োটা মাখানো হয়ে গেছে। এবারে মাছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আর মাছটার মতো ভালো করে মাখিয়ে নেব নুন হলুদ গুঁড়ো। আর ভালো করে মাখানো হয়ে গেছে। এবারে কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল, আর তেলটা ভালো করে গরম করে নেব। প্রথমে মাছটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবারে মাছ দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আর মাছটা দুদিকে ভালো করে ভেজে নিয়েছি। আর দেখুন মাছটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে তুলে নিচ্ছি। বাকি মাছটাও আমি একইভাবে ভেজে নেব। আর সব মাছটাই ভাজা হয়ে গেল। এবারে ওই মাছ ভাজার তেলের মধ্যে আমি ফুলকপিটা ভেজে নেব। আর সব ফুলকপিটা একবারে দেবো না, অল্প অল্প করে ভেজে নেব, তাতে ফুলকপিটা ভালো ভাজা হবে। আর দেখুন ফুলকপিটাও ভালো করে ভেজে নিয়েছি, এবারে তুলে নিচ্ছি। আর বাকি যে ফুলকপিটা আছে সেটাও ভেজে নেব। আর ফুলকপিটাও ভাজা হয়ে গেল, এবারে আলুটা ভেজে নেব। আর আলুটা সব একবারেই ভেজে নেব। আর আলুটাও খুব সুন্দর ভাজা হয়ে গেছে দেখুন। এবারে নামিয়ে নেব। আর এখানে দেখুন আলু, মাছ, ফুলকপি সবগুলোই খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে রান্নাটা করে নেব, ঝোল বানিয়ে নেব। তার জন্য মাছ ভাজার তেলের মধ্যে আমি আরও একটু সরষের তেল দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব। আর পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। আর এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবারে দিয়ে দেবো একটু চিনি। টমেটোটা কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো। আর এবারে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। একটু জল দিয়ে দিলাম। আর মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবারে ভেজে রাখা আলু আর ফুলকপি দিয়ে দেবো। আর আলু আর ফুলকপিটা খুব ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে। কোনো কিছু রান্না করতে ইচ্ছা না হলে বন্ধুরা এইরকম আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল রান্না করে নিলে এক পদেই সব ভাত খাওয়া হয়ে যাবে। অবশ্যই এরকম রান্না করে খাবেন, খেতেও ভালো লাগে।
আর এবারে কিছুক্ষণ কষানোর পর আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আর খুব ভালো করে আলু আর ফুলকপি কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি জল, আর জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর আলু আর ফুলকপি সেদ্ধ হয়ে যাবে। অর্ধেকটা তো ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে। আর 5 মিনিট রান্না করে নিলেই আলু আর ফুলকপি সেদ্ধ হয়ে যাবে। আলু আর ফুলকপি 5 মিনিট রান্না করে নিয়েছি, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে ভেজে রেখে মাছগুলো দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। আর মাছটা দিয়ে 1-2 মিনিট ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব। আর আজকের ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর দেখুন এবারে নামিয়ে নিয়েছি। আর এই হলুদ ফুলকপি অনেকেই খেতে চায় না, কিন্তু এরকমভাবে রান্না করে খাবেন, খেতে দারুণ লাগে হলুদ ফুলকপিও। আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন আজকের রেসিপি কেমন হয়েছে কেমন না। আর শীতের দিনে এইরকম মাছের ঝোল হালকা পাতলা গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে বন্ধুরা। এরকম আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল থাকলে আর কোনো কিছুই প্রয়োজন হবে না, এতটাই খেতে ভালো লাগে।